তবে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, তাই না বলো? তো খেতে না বেশ ভালো। আজকে আমাদের ব্রেকফাস্টে এটাই, মানে আমার তো এটাই। একটু ভেঙে দেখাই। এই দেখো, নারকলের পুর দাও এবং মিষ্টি। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। হাতে হাতে সকালে একদম করঞ্জি নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা ভাবতে পারো এই আবার কি জিনিস, আমিও সেটাই ভেবেছিলাম প্রথমবার। আমরা সেদিন বেরিয়েছিলাম, ওখানে একটা প্রদীপ সুইটস বলে দোকান আছে, ওখানে না এই শুকনো মিষ্টিটা ভীষণ ভালো পাওয়া যায়। তো শুনেছিলাম, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। গেছি বলে কিছু নিয়েও এসেছি, সেই ভিডিওটা তোলাও হয়নি, তোমাদেরকে দেখানোও হয়নি। তাই আজকে একটু দেখাচ্ছি। আমাদের ওখানের না পিঠের মতো, কিন্তু কোনো রসালো না, শুকনো, ভিতরের নারকলের পুর থাকে, এটাকে বলে করঞ্জি। তো আমি এইটার একটা মানে ছাঁচ পাওয়া যায়, যেটা দিয়ে এগুলো বাড়িতে বানানো যায়, ওই ছাঁচ এবার একটা ডিমার্টে অর্ডার দিয়েছি। দেখি রেসিপিটা যদি তোমাদেরকে দেখাতে পারি। তো খেতে না বেশ ভালো। আজকে আমাদের ব্রেকফাস্টে এটাই, মানে আমার তো এটাই। একটু ভেঙে দেখাই। এই দেখো, নারকলের পুর দাও এবং মিষ্টি। আর আজকে স্পন্দনের ছুটি, ওদের 2 দিন ছুটি দিয়েছে স্কুল, জন্মাষ্টমী আর টিচার্স ডেতে। আর ও বাড়িতে থাকা মানেই মা কিছু বানাও। আর মানে সাপে বড় হয়েছে, বুঝেছো? অয়ন ভেটকি মাছ এনেছিল, তা মা আজকে একটু পাতুরি করো। সকাল সকাল বলেছি কলা পাতা নিয়ে আসো, নিয়ে এসেছে কলা পাতা। কিন্তু পাতাগুলো আমাদের ওখানের মতো এরকম চওড়া চওড়া না। ভেটকি মাছটা রান্না করার সময় পাতাটা যদি একটু চওড়া হয়, তাহলে সুন্দর করে কি হয়, মোড়ানো যায়। জানি না ওই পাতাটা দিয়ে কতটা মোড়াতে পারবো। আজকে বানাবো হচ্ছে ভেটকি পাতুরি, রান্নাঘরে দেখাবো তোমাদের। খেয়ে নাও তার আগে করঞ্জি খেয়ে রান্নাঘরে ঢুকবো। ভালো খেতে, আমাদের ওখানে পিঠের মতো খেতে। ব্রেকফাস্ট শেষ করে দেখা হচ্ছে রান্নাঘরে। একটা বাটিতে 3 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2 চামচ মতো সাদা সর্ষে। এবারে জল দিয়ে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। 2 চামচ মতো পোস্ত আমি এখানে দিয়ে দিলাম। পোস্তটাকে একটা আলাদা পাত্রে ভিজানোই ভালো। এটাকেও ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। ভেটকি মাছের টুকরোগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই ফিলেগুলো অয়ন কেটেই এনেছিল, মানে আমি কাটিনি। তো এবারে কি করব, যাতে ফ্রিজ থেকে বার করলে মাছের গা থেকে একটু জল বেরোয়, সেটা ভালো করে আগে মাছটাকে একটা পরিষ্কার সাদা ন্যাকড়ার মধ্যে রেখে শুকনো করে নেব। পাতুরিতে মাছের গায়ে জল লেগে থাকলে মশলাটা তো আমি দেবো এর গায়ে, অতটা ভালো হয় না। ওই জন্য মাছটা যতটা শুকনো হবে ততটা মশলাটা ওর গায়ে ভালো আটকাবে। এই রুমালটা না মানির স্কুলের রুমাল, মানে কয়েক বছর আগে। তো আমাকে পুনেতে একটা টিপের পাতা না কি যেন ক্লিপ পাঠিয়েছিল এই রুমালটায় মুড়িয়ে, যাতে পার্সেলে ভেঙে না যায়। তাই আমি ভাবলাম ভালোই হলো, আমার সাদা ন্যাকড়াও হয়ে গেল। মানির স্কুলের মানে আজকের কথা, কত বছর আগের রুমাল। মাছের গায়ে পরিমাণ মতো নুন, লেবুর রস, গোলমরিচ মাখিয়ে এগুলোকে 15 মিনিট রেখে দেবো। ভেটকি মাছের ফিলেগুলো কিন্তু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার দরকার নেই, 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। মানে চিকেনের ক্ষেত্রে আমরা তো অনেক সময় বলি যে ম্যারিনেশনটা অনেকক্ষণ হলে খেতে ভালো লাগে, ভেটকির ক্ষেত্রে সেটা প্রয়োজন পড়ে না। সর্ষেটা আধ ঘন্টা 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ছেঁকে নেব। এবার মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এখানে যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জল সমেতই।
দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো অসম্ভব ঝাল, ওই জন্য 3টেই রাখলাম। আর দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। অনেকে না রসুনটা ভেটকি পাতুরিতে দেয় না, কিন্তু আমি একটু দিই, আমার একটু গন্ধটা আসলে মনে হয় যেন ভালো লাগছে খেতে। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর একটু দেবো নারকোল কোড়া, সেটাও অপশনাল, চাইলে দিতেও পারো, না হলে ওই সর্ষে কাঁচা লঙ্কা আর 2 রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা দিয়ে করলেও চলে। আচ্ছা, দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। যেহেতু সর্ষে বাটবো দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছের গায়ে লবণ মাখানোই ছিল, সেটা বুঝেই দিলাম যাতে আর দরকার না পড়ে। মশলাটা আমি একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে নেব। এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে দই, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু মন ভরে সর্ষের তেল দিতে হবে, না হলে সেই পাতুরির ঝাঁঝটা পাওয়া যাবে না। আচ্ছা, দিলাম হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। এবারে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মশলার পরিমাণ কিছু বলতে পারলাম না, তার কারণ হচ্ছে মাছের পরিমাণ বুঝেই মশলাটা ব্যবহার করতে হবে। এবার ধরো আজকে আমাদের ভাত আর ভেটকি পাতুরি, আমি যদি মশলাটা একটু কম দিই তাহলে তো ভাতটা আমার ভেটকি পাতুরি দিয়ে খাওয়া হবে না, এমনি মাখা মাখা খেতে হবে। ওই জন্য আমি একটু 3 চামচ পরিমাণে কালো সর্ষেটা দিয়েছি, না হলে 2 চামচ দিলেও হতো। সুতরাং মাছের পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করাই ভালো। এবারে মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট মতন রেখে দেবো। এটার মধ্যে আমি আলাদা করে আর লবণ দিলাম না, আগেই বললাম মাছেও মাখানো ছিল আর সর্ষে বাটার মধ্যেও লবণ দেওয়া ছিল। তোমাদের বলছিলাম না পাতাগুলো কেমন সরু সরু, এরকম সরু সরু, মানে মাঝখানে শিরাটা ফেলে দিয়ে দুপাশে এতটুকু মতো চওড়া পেয়েছি। এবার 2টো পাতা দিয়ে মুড়ালে পাতুরি মুড়ে যাবে ঠিকই, কিন্তু একটা পাতায় খুলে পাতুরি খেতে বেশি ভালো লাগে। ওই জন্য একটু চিন্তায় আছি কিভাবে মুড়াবো। দেখা যাক কি হয়। পাতাগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে চাটুটা গরম হয়ে গেলে চাটুর উপরে রেখে এপিট ওপিট একটু সেঁকে নেব, তাহলে যখন মোড়াবো তখন পাতাটা আর ভাঙবে না। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি কলা পাতা এটাকে মুড়িয়ে নেব। লঙ্কাগুলো এখানে সামান্য চিড়ে রেখেছি, একটা লঙ্কা দেব অল্প একটু সর্ষের তেল। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এটা হাই ফ্লেমে একটু গরম করে নিয়েছি। তারপরে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে প্যানের চারধারে একটু মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পাতুরিগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখবো, আর চাপা দিয়ে দিয়ে এপিট ওপিট করে 5-7 মিনিট করে ভেজে নেব। এবারে এই পিঠটাও আমি এরকমভাবে ভেজে নেব, মিনিট 5-7 রাখবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে করাই ভালো, তাহলে ভিতরের মাছটা ভালো সিদ্ধ হবে। হাই ফ্লেমে করে দিলে কলা পাতাটা পুড়ে যাবে, মাছটাও কাঁচা থাকবে। পাতুরি আমাদের একেবারে রেডি, এবারে সার্ভ করার পালা।
পাতুরি তো একেবারে রেডি। স্পন্দনকে আজকে খাইয়ে দিয়েছি। আমাদের বাড়ির তো ওই শেফ, প্রধান শেফ, খেয়ে বললো মা একটু ঝাল হয়েছে। স্বাভাবিক সর্ষের ঝাল, সর্ষের তেলের ঝাঁঝ, তারপরে হচ্ছে লঙ্কা, সেটাও তো ছিল, কিন্তু খেয়ে নিয়েছে, বলেছে ভালো হয়েছে। এবার আমার রিভিউ দেওয়ার পালা। তবে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, তাই না বলো? অসাধারণ, ফাটাফাটি হয়েছে, কি আবার আমি ভাবতে পারিনি এত ভালো বানাবো। সত্যি খুব ভালো হয়েছে খেতে। এই দুটো তোমার না, ওই দুটো আমার না, আমি আমারটা নিয়ে নিয়েছি, ওই দুটো তোমার, ছেলেকে একটা খাইয়ে দিয়েছি, 4টেই করেছি পাতুরি, আমার এতেই হয়ে যাবে। তাহলে লাঞ্চটা কমপ্লিট করি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।